আগুন আতঙ্কে নগরবাসী। সম্প্রতি বেশ কয়েকটি আগুনের ঘটনায় এখন নিজ নিজ বাসা বাড়ি আর অফিস আদালতের জন্য চলছে অগ্নি প্রতিরোধক সরঞ্জাম কেনার ধুম। তবে সুযোগ বুঝে পণ্যের দাম বাড়িয়েছেন বিক্রেতারা, যদিও দোকানিরা বলছেন চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। ফয়সাল হোসেনের রিপোর্ট। চকবাজারের চুরিহাট্টার পর বনানীর এফআর টাওয়ারে আগুন। সেই রেশ কাটতে না কাটতেই পুড়ল গুলশানের ডিএনসিসি কাঁচা বাজার। একের পর এক ভয়াবহ আগুনে কেবল সম্পদই নষ্ট হয়নি, প্রাণ গেছে বহু মানুষের, যা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। এই অবস্থায় পূর্ব প্রস্তুতি হিসেবে নিজ নিজ বাসাবাড়ি কিংবা অফিস আদালতে আগুন নেভানোর বিশেষ ব্যবস্থা নিচ্ছে অনেকেই। কিনছেন অগ্নি প্রতিরোধক সরঞ্জাম, আর তাই এসব পণ্যের দোকানে বেড়েছে ভিড়। টোটাল অফিসের জন্য নিতেছি, টোটাল মার্কেটের জন্য আমরা নিচ্ছি। এটা এতদিন কি সেফটি সিকিউরিটি ছিল না? ছিল কিন্তু এটা আমি পরিধি একটু বাড়াচ্ছি। সেদিন যেমন এই যে 5 কেজি সিলিন্ডার নিয়েছিলাম আপনার, আমি 800 টাকা দিয়ে নিয়েছি, আজকে নিলাম 900 টাকা। ওইদিকে আরেকটা জায়গায় গেলাম, সেখানে যাচ্ছে 1200 টাকা। এরকমই তো হচ্ছে। হঠাৎ চাহিদা বাড়ার সুযোগে অগ্নি প্রতিরোধক সরঞ্জামের বাড়তি দাম হাঁকাচ্ছেন ক্রেতারা। দিনের পর দিন বিক্রি না হওয়া যেসব পণ্য ধুলো জমেছিল, সেগুলো এখন বিক্রি হচ্ছে 1.5 থেকে 2000 টাকা বেশি দামে। হোলসেল আমরা 880 টাকা বিক্রি করছি, এখন 1600 টাকা বিক্রি করছি, তাও মনে করেন কি আপনার মাল পাওয়া যাচ্ছে না। এটা হলো 2150 টাকা বিক্রি করছি, 3200 টাকা দাম বলতেছি, বেচতেছি না। এই দুইটা অগ্নিকাণ্ডের পরে আপনার চাহিদার মানুষ একটু সচেতন হয়েছে, এখন সবাই এটা কিনতেছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজধানীতে বিশেষ অভিযানে নেমেছে রাজুক ও ফায়ার সার্ভিস। এসব অভিযানেও বাড়িয়েছে অগ্নি প্রতিরোধক সরঞ্জামের চাহিদা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।